দুনিয়ার মানুষ একজন অপর জায়গায় গেলে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে ডাক দিয়া জিজ্ঞেস করো, ও ভাই আপনার নাম কি? সবার আগে আমরা অপরিচিত মানুষকে জিজ্ঞেস করি, ভাই আপনার নামটা কি, ঠিক কিনা বলুন? তাহলে কোরআন যেহেতু আমাদের কাছে এসেছে, আমরাও জিজ্ঞাসা করি, কোরআন তোমার নাম কি? মা ইসমু ইয়া কোরআন, হে কোরআন তোমার নাম কি? আল্লাহ বলেন, ও বান্দা শুনো, কোরআনের নাম জিজ্ঞাসা করতে আরেকজনের বলে দিতে হবে এমন না, বরং কোরআন নিজেই নিজের নাম তোমাদেরকে জানান দিবেন। সুবহানাল্লাহ। বলে আমরা বলি, কোরআন তোমার নাম কি? কোরআন সুন্দর করে বলে, ইসমি বাল হুয়া কোরআনুম মাজিদ, আমি কোরআন হচ্ছি কোরআন মাজিদ। সুবহানাল্লাহ। এরপর আমরা আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে 2 নম্বর স্টেপে আমরা জিজ্ঞাসা করি, ভাই আপনার বাসা কোথায়, আপনার বাড়ি কোথায়? বলে কোরআনকে তোমরা জিজ্ঞেস করো, আইনা দারুক ইয়া কোরআন, আইনা দার, তোমার বাড়ি কোথায় হে কোরআন? কোরআন সুন্দর করে বলে, দারি ফি লাউহিম মাহফুজ, আমার বাড়ি হচ্ছে দুনিয়ার কোনো জায়গায় নয়, আমার বাড়ি দুনিয়ার কোনো জমিনে নয়, আমার বাড়ি কোনো মানুষের বাড়ির মতো নয়, বরং আমি কোরআনের বাড়ি হচ্ছে সবচাইতে মর্যাদাবান জায়গা, সবচাইতে সম্মানের জায়গা, জান্নাতের ভিতরে লৌহে মাহফুজে। সুবহানাল্লাহ। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে ডাক দিয়ে এবার জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি তো আসলে কোন মাসে আসলে, তুমি তো আসলে কোন মাসে আসলে? কোরআনকে জিজ্ঞাসা করতে দেরি, কোরআন সুন্দর কইরা তার কিতাবের ভিতরে জবাব দেয়, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, কোরআন এসেছে সেটা অন্য কোনো মাস নয়। বলে 12টা মাস দেওয়া হয়েছে, 12টা মাসের ভিতরে সবচাইতে সম্মানী, সবচাইতে দামি যেই মাস রমজান মাসে কোরআন এসেছে, কোরআন এসেছে, কোরআন এসেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে কোরআন তুমি তো আসলে রমজান মাসে তো প্রত্যেক দিন আসো নাই, 30 দিনে আসো নাই, তাহলে কোন রাত্রে আসছো? কোরআন ডাক দিয়ে বলে, আমি ওই রাত্রে হচ্ছি যেই রাত গোটা দুনিয়ার ভিতরে, গোটা পৃথিবীর ভিতরে যত রাত অতিবাহিত হবে, যত রাত অতিবাহিত হবে, অতিগমন করবে, সব রাতের চাইতে মর্যাদাপূর্ণ রাত হচ্ছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ওই যে কদরের রাত, ওই কদরের রাতে আমি কোরআন আসমান থেকে, আমি কোরআন লৌহে মাহফুজ থেকে দুনিয়ায় আসছি, দুনিয়ায় আসছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ডাক দিয়ে বলুন, কোরআন তুমি তো একা একা আসতে পারো নাই, তোমার সাথে তো একজন নিয়ে আসতে হয়েছে। ও কোরআন তুমি যখন আসছো, তোমাকে কে রাহবারি কইরা কইরা, তোমাকে কে পথ নিদর্শন দেওয়া দেওয়া এই দুনিয়ার জমিনে নিয়ে আসলো? কোরআন সুন্দর করে জবাব দেয়, নাজালা বিহির রূহুল আমিন, দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো মানুষ না, দুনিয়ার কোনো সাধারণ ফেরেশতা না, আসমানের কোনো সাধারণ ফেরেশতা না, বরং গোটা পৃথিবী, গোটা বাংলাদেশ, গোটা পৃথিবী আল্লাহর সৃষ্টি জগতের, গোটা জগতের শ্রেষ্ঠ আফজলুল মালাইকা, আফজলুল মালাইকা, সবচাইতে দামি ফেরেশতা জিবরিল আমিন আমাকে দেখা আল্লাহর রাসূলের কাছে নিয়ে আসছেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে ডাক দিয়ে বলি, কোরআন দুনিয়ায় তো আসলে অনেক নবীরা তো এসেছিল, মুসা নবী আসছে, ঈসা নবী আসছে, আদম নবী আসছে, ইহয়া নবী আসছে, একের পর এক সব নবীরা আসছে। তুমি কোরআন কোন নবীর কাছে আসছো? কোরআন সুন্দর করে বলে দেয়, নুসিলা আলা মুহাম্মদ। সুবহানাল্লাহ। কোরআন জানান দিয়া বলে, আমি কোন সাধারণ নবীর কাছে আসি নাই, আমি কোন সাধারণ নবীর কাছে আসি নাই, আমি কোরআন বড় দামি জিনিস, আমি বড় দামি মানুষের কাছে এসেছি। সুবহানাল্লাহ। বলে দামি মানুষটা কে? বলে দামি মানুষ সে যে তামাম পৃথিবীর ভিতরে সব মানুষ থেকে শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। বলে শুধু মানুষ না, আসমান, জান্নাত, জাহান্নাম, গোটা পৃথিবীর যতগুলো ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন সব ফেরেশতাদের চাইতেও শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, শুধু তাই না, বরঞ্চ যত নবীরা পৃথিবীর জমিনে আসছে সব নবীদের চাইতেও শ্রেষ্ঠ নবী, সব নবীদের চাইতেও বড় নবী, নবী মুহাম্মদের কাছে এসেছি, নবী মুহাম্মদের কাছে এসেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআনকে এইবার জিজ্ঞাসা করুন, ও কোরআন তুমি তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছো, তো আসলে তুমি আসার কারণটা কি, কি উদ্দেশ্য নিয়ে দুনিয়ায় আসলে? কোরআন বলে আমার উদ্দেশ্য 2টা। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর
নম্বর উদ্দেশ্য হচ্ছে হুদাল লিল আলামিন, গোটা পৃথিবীর মানুষদেরকে আমি হিদায়াত দেওয়ার জন্য আসছি। সুবহানাল্লাহ। বলে আরেকটা কি? বলে যারা হিদায়াত পায়া মুসলমান হওয়া যাবে, মুসলমান হওয়ার পরে তাদের আরেকটু আমল করতে হবে। বলে হুদাল লিল মুত্তাকিন, তাদেরকে আমি মুত্তাকি বানানোর জন্য আসছি, মুত্তাকিনের পথ দেখানোর জন্য আসছি। আল্লাহ বলে যারা মুত্তাকি তাদের স্থান দুনিয়ার কোনো জায়গায় নয়, বরং মুত্তাকিদের স্থান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের উলাইকা আসহাবুল জান্নাহ, শাহী জান্নাহ, শাহী জান্নাহ, শাহী জান্নাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন, ও কোরআন তোমার দাম কত, তোমার মূল্য কত? আমাদেরকে একটু বুঝায় দাও, কোরআন তোমার দাম কত? কোরআন বলে আমার দাম শুনবা? তাহলে শুনতে যদি চাও আমি কোরআন কেমন দামি, তাহলে একটু চিন্তা করো, মাথায় একটু ধরাও। বলে আমি কোরআন যখন আসছি, সব কিতাব, তাওরাত কিতাব, জাবুর কিতাব, ইনজিল কিতাব, আরো বড় বড় 103খানা সহিফা, সব সহিফা যখন আল্লাহ নাজিল করলেন তখন বলে দিলেন কিতাবি, এটা আমার কিতাব, এটা আমার বই, এটা আমার পুস্তক। কিন্তু খুইলা দেখো বুখারী শরীফ, আমি কোরআনকে যখন দুনিয়ায় পাঠালেন আল্লাহ ডাক দিয়ে বলেন নাই এটা আমার বই, বরং আল্লাহ ডাক দিয়ে বলেছেন আল কুরআন কালামুল্লাহ। কোরআন কোনো বই না, কোরআন কোনো কিতাব নয়, কোরআন হচ্ছে আমি আল্লাহর শাহী বাণী, আমি আল্লাহর শাহী বাণী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বলে আর কি মর্যাদা কোরআন তোমার, তুমি এত দামি কি কইরা বলো না দেখি। কোরআন বলে তোমরা খেয়াল কইরা দেখো, আমি আগে থেকেই অনেক দামি মানুষ। দেখো তোমরা আমি ছিলাম কোথায়? বলে লোহে মাহফুজে। বলে আমি আসলাম কোথায়? বলে দুনিয়ায়। বলে আসলাম কার মাধ্যমে আসলাম? বলে সবচাইতে দামি ফেরেশতা জিবরাইলের মাধ্যমে। বলে আসলাম তো আসলাম কোন নবীর কাছে আসলাম? বলে সব নবীদের শ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদের কাছে। বলেন সুবহানাল্লাহ। বলে আসলাম তো আসলাম, নবী মুহাম্মদ আমাকে রাইখা গেল তো গেল কোন উম্মার কাছে রাইখা গেল? বলে ওই উম্মার কাছে রাইখা গেল যেই উম্মা গোটা পৃথিবীর যত উম্মা এসেছে সব উম্মার শ্রেষ্ঠ উম্মা নবী মুহাম্মদের উম্মত, আখিরি জামানার আমরা গুনাহগার উম্মত। বলেন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? বলে আরো শুনবা, আরো শুনবা? বলে হ্যাঁ একটু শোনাও না। বলে দামি জিনিস সবাই নিতে পারে? হীরার আংটি সবাই কিনতে পারবে? কোনো দিন না। বলে ঠিক তেমনই ভাবে আমি কোরআন যখন দুনিয়ায় আসব, আমাকে আল্লাহ প্রেরণ করলেন, এইবার এটা বহন করার একটা ক্ষমতা একজনকে তো বার বহন করার জন্য দিতে হবে। বলে আল্লাহ ডাক দিয়ে বললেন, তাকায়া দেখলেন গোটা পৃথিবীর ভিতরে সব চাইতে শক্তিশালী জিনিস কোনটা? বলে আসমান না জমিন? ঠিক কিনা বলুন? জমিন, জমিন সবচেয়ে শক্তিশালী কোনটা বাবা একটু বলেন না, একটু জুড়ে বলেন কোনটা, একটু জুড়ে বলেন না কোনটা। বলে আমি জমিনটা ডাক দিয়ে বললাম ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ। হে তোমরা শুনো, আমি কোরআন প্রথমে তোমাদের মানুষদের দেই নাই, আমি সবার আগে কোরআনকে দিতে চেয়েছিলাম আলাস সামাওয়াত, আসমানের কাছে। সুবহানাল্লাহ। আসমানকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আসমান তোমাকে আমি একটা আমার আমানত দিতে চাই, তোমাকে আমি আমার একটা কিতাব দিতে চাই। আসমান ডাক দিয়ে বলে আল্লাহ অনেক কিছু তো দিয়েছ, দেও না একটা কিতাব, কি হবে? আসমান ডাক দিয়ে বলে আল্লাহ এত বড় একটা সূর্য দিলা আমার ভিতরে, এত বড় একটা চাঁদ দিলা আমার ভিতরে, এতগুলো তারকা রাশি দিলা আমার ভিতরে, অনেক বড় বড় গ্যালাক্সি দিলা আমি আসমানের ভিতরে, অনেক বড় বড় জগৎ দিলা আমি আসমানের ভিতরে, অনেক বড় বড় ধূমকেতু দিলা আমি আসমানের ভিতরে, আর কি আমানত দিবা? আল্লাহ দিয়ে দাও, ইতি তুমি দিয়ে দাও। আল্লাহ বলে তাকা, ওই জেনে তোর, ওই জেনে তোর আমানত। তাকা দেখে এটা তো অন্য কোনো কিছু না, আল্লাহর সৃষ্টি না, বরং এটা তো আল্লাহর মুখের জবান, কালামুল্লাহ, কোরআনুল কারীম। আসমান সাথে সাথে ফাবাইনা আইয়াহমিলহা, আসমান বলে আল্লাহ তুমি একটা সূর্য দিয়েছ, প্রয়োজন পড়লে যদি আরো সূর্য বাড়া দাও, একটা চাঁদ দিয়েছ, প্রয়োজন হলে যদি আরো চাঁদ বাড়া দাও, কতগুলো লক্ষ লক্ষ তারকারাজি দিয়েছ, আরো তারকারাজি যদি দিয়ে দাও আমি নিতে পারার সম্ভাবনা আছে। কিন্তু তোমার শাহী গ্রন্থ আল কোরআন, তোমার শাহী গ্রন্থ আল কোরআন, তোমার কালাম নেওয়ার
দেওয়ার ক্ষমতা আমি আসমানের নাই। ইয়া নফসি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আমি নিতে পারবো না। আল্লাহ তাকা দেখে আসমান তো উপরে, আরেকটা শক্তিশালী জিনিস আছে, জমিন 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 জমিন, ঠিক কিনা বলুন? আল্লাহ টাক দিয়া বলে, এই জমিন তোমার তো অনেক শক্তি, তোমার কাছে বহু গাছ, ঠিক কিনা বলুন? বহু অট্টালিকা, বহু পাহাড়, বহু পর্বত, অনেক কিছু তোমার মাঝে আছে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তোমার মাঝে থাকতেছে, তোমার মাঝে বসবাস করতেছে। ও জমিন, তোমাকে আমি কোরআনটা দিয়া দেই। জমিন ডাক দিয়ে বলে, কেমন আল্লাহ, তুমি আমার কাছে গাছ দিয়েছো বহু, পাহাড় দিয়েছো বহু, পর্বত দিয়েছো বহু, তৃণলতা দিয়েছো বহু, মানুষ অধিক মানুষ আমার বুকে পা দিয়া দিয়া হাঁটে। আল্লাহ তুমি আরো মানুষ দাও, আরো পাহাড় দাও, আরো পর্বত দাও, কিন্তু মালিক তুমি আমাকে কোরআন দিও না, ওটা তোমার বাণী আমি বহন করতে পারবো না, আমি বহন করতে পারবো না, আমি বহন করতে পারবো না। ডাক দিয়া বলে, যেহেতু আসমানেও নিল না, জমিনে নিল না, তাহলে কোরআনটা একটু পাহাড়ের কাছে দিয়া দিই। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। আল্লাহ ডাক দিয়ে পাহাড়কে কেমন বললেন, ও পাহাড় তুমি তো বিরাট শক্তিশালী। আমি জমিন সৃষ্টি করার পরে জমিন দুলতেছিল, একবার এভাবে ধুলে, আরেকবার এভাবে ধুলে, এভাবে চলে, আরেকবার এভাবে চলে। বলে শুনো, তুমি যখন আসছ, ওল জিবাল আওতাদা, তুমি প্যারাক স্বরূপ হয়ে গেছো। প্যারাক মাইরা যেমন কাঠ মানুষ আটকা রাখে, প্যারাক মাইরা মানুষ যেমন কাঠ একটার সাথে লাগা রাখে, আল্লাহ পাহাড়কে প্যারাক স্বরূপ মাইরা দুনিয়ার জমিনটাকে স্থির করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলে পাহাড় তুমি আমার আমানতটা নিয়ে নাও, তুমি কোরআনটা নিয়ে নাও, তুমি কোরআনটা বহন করো। পাহাড় ডাক দিয়ে বলে, ফাবাইনা আইয়াহমিল্লাহ, আল্লাহ এটা বহন করার ক্ষমতা আমি পাহাড়ও নাই। বলেন সুবহানাল্লাহ। বলে কেমন কথা? আসমানকে আল্লাহ ডাক দিয়ে বললেন, আসমান নিতে রাজি হইল না। জমিনকে ডাক দিয়ে বললেন, জমিন নিতে চাইল না। পাহাড়কে ডাক দিয়া বললেন, পাহাড় নিতে চাইল না। মানুষদেরকে ডাক দিয়া বলে, তোমরা নিবানি কোরআন? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মানুষ বলে, আল্লাহ কোরআনটা কি কেমন জানি বলতেছে। বলে কোরআনটা তো আমার বাণী, আমার কালাম, আমার কালাম, আমার কথা। বলে আল্লাহ তুমি আমাদেরকে সৃষ্টি করেছ, তুমি আমাদেরকে দুনিয়ায় পাঠাইছ, তোমার কালাম আমাদেরকে দিবা না করব কেন? দিয়ে দাও না। সুবহানাল্লাহ, দিয়ে দাও না আল্লাহ, আল্লাহ দিয়ে দাও না। আল্লাহ মানুষদেরকে দিয়া দিলেন। ফেরেশতারা কেমন জানি ডাক দেয়া বলে, পাগল পাগল পাগল। আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না। পাগল মানুষ, তুই জন্মের পরে হাঁটতে গেলে, তুই জন্মের পরে প্রস্রাব করতে গেলে, জন্মের পরে চলতে পারো না, ফিরতে পারো না। মুরগির বাচ্চা জন্মের পরে লাফায়, গরুর বাচ্চা জন্মের পরে লাফায়। মানুষ খুলিকাল ইনসানু যায়ফা, আল্লাহ বলেন দুর্বল কইরেই মানুষ বানানো হয়েছে। 3 বছর তেমন চলতে পারে না। বলে এ নাকি নিবে আল্লাহর কোরআন। কেমন কথা? বলে এ নাকি নিবে আল্লাহর কোরআন। আল্লাহ কেমন জানি বলে, ফেরেশতারা তোমরা কি দেখো না, কিছু উদাহরণ দুনিয়ায় দেখো না? বাবা রাস্তার মাঝে আসছেন, কতগুলো ধান নিবেন, ছোট একটা ছেলে কোমর ধরে ধরে গেছে। আমার বাবার সাথে আমি যাচ্ছি, বাবা যখন বস্তাটা ভরছেন, এত বড় একটা বস্তা, ছোট ছেলেটা এবার মুঠিতে টানে, আব্বু আমার মাথায় উঠা দেন, আব্বু আমার মাথায় উঠা দেন। ঠিক কিনা বলুন? বাবা বলে, আমি নিতে গেলে ঘাড় টন টন টস টস করে, আর তুই ছোট বাচ্চা, তুই যদি নিতে চাস তাহলে তো তোর গাড়ি থাকবে না। ঠিক কিনা বলুন? কিন্তু ছেলে ছাড়ে না, নাসুর বান্দা ধরে বলে, আব্বু আমার মাথায় দেন, আব্বু আমার মাথায় দেন, আব্বু আমার মাথায় দেন। এইবার বলে, ঠিক আছে তোর মাথায় দিলাম, কিন্তু বারটা তোর বহন করতে হবে না, তুই নিচ দিয়ে এভাবে ধরবি, আমি আব্বু তোর উপর থেকে আঙ্গায় রাখবো। ঠিক কিনা বলুন? আল্লাহ বলে, ফেরেশতা
ফেরেশতা শোন, এটা কোনো বিষয় না, আসমান না নেক, জমিন না নেক, পাহাড় না নেক, আমার বান্দা বলছে আমরা নিয়ে নিলাম। বান্দা তো শুধু নিবে কিন্তু হেফাজত করবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, বলে হেফাজত তো করব আমি আল্লাহ। বান্দা আঙ্গাইতে পারবে না, আমি আল্লাহ সেটা তাদের কলবে ঢুকা দেব। 7 বছরের শিশু আমার কোরআন হাফেজ করে, কোরআনের হাফেজ হয়ে গোটা পৃথিবীকে তাক লাগায় দিবে, তাক লাগায় দিবে। ঠিক কিনা বলো মুসলমান? বলে শোনো, কোরআন বুঝো না, কোরআন বুঝো, কোরআন বুঝো। অসংখ্য প্রমাণ আছে। আপনাদের এই মাদ্রাসা থেকে বের হবে শিশু বাচ্চা, কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা থেকে শুরু করবে, একেবারে নাস পর্যন্ত শেষ করে ফেলবে। ঠিক কিনা বলুন? বলে এটা এমনি হয় নাই। বাংলা একটা বই 3 লাইন 3 পৃষ্ঠা 5 পৃষ্ঠার চটি বই মানুষ মুখস্থ করতে পারে না, ভুইলা যা। আর কোরআনের হাফেজ 7 বছর বয়স, কিচ্ছু বুঝে না, পুরা কোরআন দাঁড়ায় উস্তাদকে শোনায়া দেয়। সুবহানাল্লাহ। বলে শুধু তাই না, নামাজের সামনে তারাবির নামাজ পড়াইতে থাকে, পড়াইতে থাকে, পড়াইতে থাকে, গোটা কোরআন তারাবির নামাজে খতম কইরা দেয়, খতম কইরা দেয়। ঠিক কিনা বলুন? বলে শোনো, এই কোরআন এটা তো আমি দিয়েছি মাত্র, হেফাজত করবে কে? জুড়ে বলেন না বাবা, হেফাজত করবে কে? একটু জুড়ে বলেন, হেফাজত করবে কে? এবার আসুন দ্বিতীয় বিষয়। এই সুন্দর কালামুল্লাহ আল্লাহর কোরআন যদি কোনো একজন ব্যক্তি, কোনো একজন মানুষ যদি মহাব্বত করে, ভালোবাসে, ওটাকে আঁকড়ে ধরে, তাহলে তার লাভটা কি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলে তার লাভ শুনবা, তাহলে শুনো, আসো তোমাদেরকে শোনা যায়। বলে তোমরা খুব খেয়াল করে দেখবা, সব মানুষ তাদের শরীরে দামি দামি পোশাক পরে কিনা বলুন? সব মানুষ দামি দামি পোশাক পরে, তাদের পোশাক পরা দেখলে না জানি কত সুন্দর মনে হয়। লক্ষ টাকা দামের গয়না পরে, লক্ষ টাকা দামের কাপড় পরে, কিন্তু কোনো দিন এই কাপড় ময়লা হয়ে গেলে, কাপড় মাটিতে পড়ে গেলে কোনো মানুষ এটাকে উঠায়া চুম্বন দেয় না। ঠিক কিনা বলুন? বলে শোনো, একটা কম দামা কাপড় বাজার থেকে আনার পরে ওই কম দামা কাপড়টা যখন কোরআনুল কারীমের গিলাফ বানানো হয়, কোরআনুল কারীমের সাথে যখন লাইগা যা, ওই কাপড় মাটিতে পড়তে হয় না। কাপড়ের সামনে একটা নাতি থাকে, যেটা পেঁচ দিয়া কোরআনুল কারীম বাঁধে। ওই পেঁচওয়ালার নাতিটাও যদি জমিনে পড়া যায়, মানুষ হাতে ধইরা উঠায়া মুখের সাথে লাগায়া চুম্বন করে। ঠিক কিনা বলুন? কেমন জানি বলে, হাইরে কাপড়, তোর কোনো দাম নাই, তুই তো একটা ফুটপাতের কাপড় ছিলি, তোর চাইতে দামি জামা আমার শরীরে, আমি এটা ময়লা হইলে পাড়ায় কোনোদিন সেলাম করি না, আর তোকে তো আজকে সেলাম করতেছি শুধুমাত্র তুই কোরআনের সাথে আছিস, কোরআন তোর সাথে আছে, কোরআনের দামের কারণে তুই কাপড় দামি হয়ে গেছিস। ঠিক কিনা বলুন? বলে আরেকটু খেয়াল করো, আরেকটু তাকাও, দেখো ভালো করে, মনোযোগ দিয়া দেখো, কোরআনুল কারীম রাখার জন্য মানুষ কাঠ দ্বারা একটা রিহাল বানায়। ঠিক কিনা বলুন? বলে তাকাও, তুমি কি কাঠ দ্বারা কোরআনের রিহাল বানাও? আমার তো বুঝে আসে না। তোমার কাঠ হয় কম টাকার কাঠ, বাজারের যে কাঠটা পরে থাকে টুকরা কাঠ দিয়ে কোরআনুল কারীমের রিহাল বানাও, আর দামি কাঠ, সেগুন কাঠ, গজারি কাঠ দিয়া সুন্দর কইরা খাট বানাও, সুন্দর কইরা চেয়ার বানাও, সুন্দর কইরা ডাইনিং টেবিল বানাও, সুন্দর কইরা ড্রেসিং টেবিল বানাও। ও ভাই, ও বাবা, মনোযোগ লাগায়া শুনো, কোনোদিন কোনো মানুষ এই দামি দামি কাঠের সাথে পা লাগলে সিলাম করে না, বরঞ্চ পা লাগলে লাঠি দিলেও কোনো সমস্যা হয় না। পাছা লাগায়া ওই চেয়ারের মাঝে বই সাজায়, লক্ষ টাকার খাটের মাঝে পাটা উপরে তুইলা শুয়ে যায়। ঠিক কিনা বলুন? কিন্তু তাকায়া দেখুন, আল্লাহর কোরআনের রিহাল যখন তার সাথে একজন মানুষের পা লাইগা যায়, বাবা লাগতে দেরি তার মনের ভিতরে লাগে আমার গুনাহ হয়ে গেছে, পাটটা ধইরা চুম্বন খাইতে দেরি হয় না। ঠিক কিনা বলুন? কেমন জানি বলে, ও কাঠ, তোর কোনো দাম নাই, তোর কোনো মূল্য নাই, তোকে তো সালাম করছে আমি আল্লাহর কোরআনের সাথে, তুই কাঠ মিশেছিস বলে। ঠিক কিনা বলুন? আওয়াজ দিয়ে বলুন না ঠিক কিনা, জুড়ে বলেন ঠিক কিনা। এবার আসুন, প্রশ্ন থাকে, হুজুর কাঠ মিশলে, কাপড় মিশলে এত দাম, এগুলো তো জীবনই নাই, জান নাই, আছে? জীবন আছে? একটু কথা বলেন, জীবন আছে?
বলে জড় পদার্থ, যার কোনো জীবন নাই, যার কোনো দাম নাই, যার কোনো মান নাই। বলে এই জড় পদার্থ মিশলে যদি এত দাম হয়, তাহলে যারা কোরআন সরাসরি পড়বে তাদের কি দাম? সুবহানাল্লাহ। বলে যারা শুধু পড়বে, কোরআন পাঠ করবে, শুধুমাত্র হিফজ করতে পারবে না, বলে তাদের জন্য কি পুরস্কার শুনো। বলে তারা মান করা আল কোরআন হারফান ফালাহু হাসানা, একটা হরফ পড়বেই একটা নেকি হবে। আর এই একটা নেকিকে ভিত্তি কইরা আল্লাহ রব্বুল আলামিন 10 গুণ বানায়া দিবেন। 10 গুণ থাইকা ইলা 700, 100 গুণ পর্যন্ত, 700 গুণ পর্যন্ত আল্লাহ বৃদ্ধি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন, বৃদ্ধি করে দিবেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এইবার আসুন, হুজুর সব শুনলাম, কিন্তু যারা আল্লাহর কোরআন, আমার হিফজ বিভাগের বাচ্চাদের দেখলে চিৎকার আসে। এত কঠিন শীতের রজনী, আমি আপনি ঘুমাইয়া কুল পাই না, বড় লম্বা কম্বল মাথার উপরে দিয়া ডাইকা রাখি, সকালবেলা উঠতে মন চায় না। ঠান্ডা পানি পায়ে ছোঁয়াইলে, শরীরে ছোঁয়াইলে গা ঝনঝন ঝনঝন করে, ঠিক কিনা বলুন? কিন্তু হেফজখানায় গিয়ে দেখবেন শেষ রাত 4টা বাজে ওইটা ঠান্ডা পানি দিয়ে অজু করতেছে, অজু কইরা সুন্দর কইরা তাহাজ্জুদের নামাজ আদায় করতেছে, নামাজ পইরা কোরআন নিয়ে বসে গেছে। সুবহানাল্লাহ। বলি এত কষ্ট করে 24 ঘন্টা হুজুরের নিগরানিতে থাকে এই কোরআনকে হিফজ করার জন্য। বলে আল্লাহ তাদেরকে কি দিবা? আল্লাহ তাদেরকে কি দিবেন? ঠিক কিনা বলুন? জানা দরকার আছে না বাবা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শুনো, যারা হাফেজ কোরআন হবে, আল্লাহর কালাম মুখস্থ করবে, ধারাবাহিকভাবে পড়তে থাকবে, বহু কষ্ট করে বড় বড় শেষ রাতে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়া, আমি আল্লাহর কাছে কান্না কইরা দোয়া কইরা কোরআন কারিম নিয়ে বসবে, সারাদিন পড়বে, মনোযোগ দিয়া পড়বে। বলে এরপরে তারা হাফেজে কোরআন হবে, অনেক মায়ের খাবে, অনেক কষ্ট করবে, এরপরে হাফেজে কোরআন হবে। বলে শুনো, দুনিয়ায় ভালো কোনো চাকরিও পাবে না, মসজিদে চাকরি করবে, ছোট মাদ্রাসায় চাকরি করবে, মাত্র কয়েক হাজার টাকা বেতন পাবে, তাদের কষ্ট হবে চলতে। কিন্তু শোনো, তোমরা শোনো, তোমরা শুনে রাখো, বলে এই হাফিজে কোরআন যেই দিন আমি আল্লাহর সামনে দাঁড়াবে, রাসূল জানান দেয় ওই দিন আল্লাহ তাকে কি পুরস্কার দিবে, শুনে রাখো। বলে আল্লাহ ওই দিন ডাক দিয়ে বলবে, ইকরা লিসাহিবিল কোরআন ইকরা ওয়াত্তাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। কোরআনের হাফেজ, তুমি দুনিয়ায় তোমার উস্তাদকে বহুদিন কোরআন শোনাইছো, তারাবির নামাজে দাঁড়ায় তোমরা কোরআন শোনাইছো, তোমরা বিভিন্ন মানুষদেরকে কোরআন পাঠ করে শোনাইছো। আজকে আসো, আমি আল্লাহর সামনে কোরআনটা পইরা পইরা শোনাও, পইরা পইরা শোনাও। বলেন না সুবহানাল্লাহ।